বলছে 7:40, আমাদের লাগেজ বাঁধা। এখন 8:30, আমরা রাঁচি শহর মেন টাউন থেকে বেরিয়ে আমরা পাত্রাতু ভ্যালির পথে। বলছে 7:40, আমাদের লাগেজ বাঁধা ডান। আমরা আজকে যাব এখন সকালে পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালি হয়ে আমরা নেতারহাট আজকে পৌঁছাবো। সকাল সকাল রাঁচির হোটেলকে বিদায় জানিয়ে আজ তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি আরেকটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই শুনছো, আমরা যাচ্ছি আজকে পাত্রাতু ভ্যালি ও পাত্রাতু ড্যাম দেখতে। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে তো অনেক কথা হবেই। এখন 8:30, আমরা রাঁচি শহর মেন টাউন থেকে বেরিয়ে আমরা পাত্রাতু ভ্যালির পথে। আর যাওয়ার সময় সকালে আমরা ব্রেকফাস্ট করছি। আমাদের ব্রেকফাস্টে আছে কচুরি অ্যান্ড তরকারি। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে পাত্রাতু ভ্যালির দিকে রওনা হব। পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, আঁকা বাঁকা, খুব সুন্দর পাহাড়ি রাস্তা। এই পাহাড়ি রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাতে সত্যিই খুব ভালো লাগছে। রাঁচি স্টেশন থেকে বা সিটি থেকে এই পাত্রাতু ভ্যালির দূরত্ব 32 কিলোমিটার। আর আমরা এখন যাচ্ছি সেই 32 কিলোমিটার দূরে পাত্রাতু ভ্যালি দেখতে। তোমরা দেখতে থাকো
এবং মিউজিকের সাথে সাথে পাহাড়ি রাস্তাগুলোকে উপভোগ করো। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পাতরাতু ভ্যালি। সামনেই আসছে একটা ভিউ পয়েন্ট। আর তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে যেন ভুলো না। আমার চ্যানেলের নাম এক্সপ্লোরার অ্যাডভেঞ্চার উইথ তন্ময়। সামনে দেখতে পাচ্ছ একটা ভিউ পয়েন্ট। এখানে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আশেপাশের ভিউগুলোকে একটু দু চোখে উপভোগ করব, তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো, মিউজিকের সাথে সাথে দেখতে থাকো পাতরাতু ভ্যালি। একটা ভিউ পয়েন্টে, আর এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা টোটাল ভ্যালিটাকে এক্সপ্লোর করছি। দেখো ওই যে ভ্যালিটা, চারিদিকে ভ্যালিটাকে দেখা যাচ্ছে। আর ওই যে দেখো নিচের রাস্তা, ওই যে নিচের রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা উপরে উঠে এসেছি। খুব সুন্দর দেখার মতো একটি জায়গা। তোমরাও যদি আসো অবশ্যই পাতরাতু ভ্যালিতে আসবে। যাব পাতরাতু ড্যাম দেখতে। পাতরাতু ভ্যালি এখনো শেষ হয়নি, ভ্যালি থেকে নেমে তারপর ড্যামে যেতে হবে। তো আমরা সেই দিকেই যাচ্ছি।
আমরা পাত্রাতু ভ্যালি ছেড়ে পাত্রাতু ড্যাম্পের কাছে চলে এসেছি। এখানে দেখছি রাস্তায় অনেক লোকজন, এখানেও ভিড় আছে। ড্যামটাকে ডান দিকে ড্যামটা, কিন্তু আমরা আরেকটু সামনে যাব, কারণ ড্যাম্পের উপরে ওঠা যায়। দেখি সেই রাস্তাটা খুঁজে বার করি কোথায়। আরও সামনের দিকে যেতে হবে আমাদের। এই দেখো ড্যামটা দেখা যাচ্ছে, আর আরও সামনে যেতে হবে একটা অফরোড দিয়ে। এই যে অফরোডটা শুরু হয়ে গেছে, ওরে বাবা কি ধুলো, এই ধুলো ধুলো। সামনে একটা গাড়ি আছে, আর এই যে ডান দিকে উঁচু জায়গাটা, এটা ড্যাম। এখান থেকে ঢালাই রাস্তা করা আছে। এই অফরোডটা দিয়ে গিয়ে আমাদের ওই ওপরে উঠতে হবে, উঠে ওখান থেকে পাত্রাতু লেকটাকে ভালো করে এক্সপ্লোর করব। ওই ওপরে উঠলেই পাত্রাতু লেকটাকে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো। ওরে কি ধুলো রে, গাড়ি সাইড দিয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাই। একটু সামনে যেতে হবে, আবার সামনে দিয়ে একটা গাড়ি আসছে। আরে বাপ রে বাপ, এমনিতে রাস্তা সরু, তারপরে ধুলো। চলো চলো, বেরিয়ে গেছি। আর একটু এগোলেই তারপর রাইট টার্ন নিয়ে ড্যাম্পের উপরে উঠে যাব, ড্যামের উপরে। সেখান থেকে আমরা পাত্রাতু লেকটাকে দেখব, খুব সুন্দর লেক। চলো আমরাও দেখি এবং তোমাদেরকেও দেখাই। পাত্রাতু লেকটা কি সুন্দর, এখানে বোটিং করাও যায়, কিন্তু আমরা এখন বোটিং করব না। আমরা পাত্রাতু লেক থেকে এখন বেরিয়ে যাব আবার পাত্রাতু ভ্যালি হয়ে নেদারহাটের পথে। চলো রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। আমরা এখন আবার পাত্রাতু ভ্যালিতে চলে এসেছি। এই ভ্যালিটা পার করে আমরা সোজা নেদারহাটের দিকে রওনা দেব।
59 কে ছেড়ে 143A হাইওয়ে ধরছি। আমরা এই রোড ধরেই পৌঁছে যাব লোহারদাগা। লোহারদাগা হয়ে আমরা আজ নেধারহাট পৌঁছাবো। আর পাত্রাতু ভ্যালি থেকে নেধারহাটের দূরত্ব গুগল বলছে 167 কিলোমিটার। এই যে দুপাশে জঙ্গল, এই যে রাস্তার পাশে যে জঙ্গল, এই জঙ্গলে কিন্তু হাতি আছে। আর এই রোডের উপরেই মাঝে মাঝে ব্রিজের মতো করে দেওয়া, এই দেখো সিগন্যাল দেওয়া আছে, হাতি আছে এই জঙ্গলে। হাতি যাতে এপার থেকে ওপারে যেতে পারে তার জন্য মাঝে মাঝে রাস্তার উপরে ব্রিজ করে দেওয়া আছে। আমরা এই রাস্তা ধরেই পৌঁছবো এখন লোহারদাগা। ওখান থেকে আমরা চলে যাব নেধারহাট। চলো যেতে যেতে এই রাস্তার সৌন্দর্যকে উপভোগ করি, আমিও দেখি এবং তোমাদেরকেও দেখাই। আরেকটা কথা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করতে যেন ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। চলো রাস্তার সৌন্দর্যটাকে উপভোগ করি। খুবই সুন্দর রাস্তা, আর পাশেই জঙ্গল। আর যেটা বললাম, এই জঙ্গলে তো হাতি আছেই, আরও কি আছে জানি না, তবে জঙ্গল যখন তখন তো জন্তু জানোয়ার থাকবেই, এটাই স্বাভাবিক। রাস্তাও খুব সুন্দর। সামনে আসছে নর্থ কোয়েল নদী। এই নর্থ কোয়েল নদীটা নেধারহাটের লোদ ওয়াটারফলস থেকে সৃষ্টি হয়েছে। আমরা তো লোদ ওয়াটারফলস এক্সপ্লোর করব কালকে, সেই ভিডিও আসছে এর পরের পর্বে। চলো রাস্তায় আরও কত সৌন্দর্য দেখব। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর এই জায়গাটা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি কতটা দেখাতে পারছি জানি না, তবে খুবই সুন্দর গ্রাম্য পরিবেশ। দুই দিকে জঙ্গল, দূরে পাহাড়, আর মাঝখান থেকে সরু রাস্তা, ফাঁকা নির্জন। খুব সুন্দর লাগছে মোটরসাইকেল রাইড করতে। চলো এবার মিউজিকের সাথে সাথে রাস্তাটাকে উপভোগ করো। আমরা
পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। নেদারহাট আর খুব বেশি দেরি নেই হয়তো, তাও উঠতে হবে, এখন অনেকটা পাহাড় আমাদের চড়াই ভাঙতে হবে। আর দেখো পাহাড়ের সাইডে যে গার্ডওয়ালের মধ্যে বেশ সুন্দর সুন্দর ছবিও আঁকা আছে। আর ডান দিকে হচ্ছে খাদ। বাদর আছে এই রাস্তায়, গাছে গাছে বাদর আছে। আমরা পাহাড়ি রাস্তা উঠছি, কি সুন্দর। পাহাড়ে বাইক চালাতে সত্যি খুব মজাই লাগে। এমনিতে ফাঁকা, আসছে গাড়ি ঘোড়া খুব কমই আছে। আমরা চড়াই ভেঙে উপর দিকে উঠছি, কতটা ক্যাপচার করতে পারছি জানি না, তোমাদের কেমন লাগছে সেটাও জানি না। পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে সেটা বুঝতে পারছি, কারণ এখন অনেকটা রাস্তাই আছে, আর পাহাড়ি রাস্তা তো একটু তো সময় লাগবেই। চলো তোমরা দেখতে থাকো। আর তো সন্ধে হয়ে আসলো, আলো কমে গেছে অনেক, জানি না ক্যামেরা কিরকম ক্যাপচার করতে পারছে। দেখতে থাকো।
পাহাড়ি রাস্তা, দুপারে জঙ্গল, আর সন্ধে নেমে এসেছে, আর এই জঙ্গলে কিন্তু জন্তু জানোয়ার আছে। যাই হোক, সন্ধে হয়ে গেছে, আমরাও চলেছি নেতারহাট। এখনো একটু দূর আমরা উঠেই চলেছি উপর দিকে পাহাড়ে। চলো, আমাদের যেতে যেতে অন্ধকার তো হয়ে যাবেই, বুঝতেই পারছি। এখন অনেকটা রাস্তাই আছে, আর তোমরা দেখতে থাকো, পাহাড়ি রাস্তা উপভোগ করতে থাকো। ফাঁকা শুনশান, আমরাই চলছি শুধু একা। খুব কখনো কখনো মাঝে মাঝে একটা দুটো গাড়ি আসছে, আর রাস্তা খুবই ফাঁকা। সন্ধে হয়ে আসছে, চলো ঠিক পৌঁছে যাব, তবে সন্ধে তো হবেই যা বুঝতে পারছি। টাইম ঘড়ি বলছে এখন সন্ধে 6:08, আর আমরা পৌঁছে গেছি নেতারহাট। তো বন্ধুরা, আমরা অলরেডি নেতারহাট পৌঁছে গেছি। আমাদের আগের থেকে হোটেল বুক করা ছিল না নেতারহাটে। আমরা নেতারহাট পৌঁছে ভেবেছি হোটেল বুক করব। নেতারহাট যে লেক, ওই লেকের পাশেই বিভিন্ন হোটেল আছে, সেখানে দেখব হোটেল। দেখে শুনে একটা হোটেল আমরা বুক করে আজকে হোটেলে আমরা চেক ইন করব। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে, এপিসোড 4-এ। ধন্যবাদ।